কেমন আছো? এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ক্লাসটিতে আমরা সাধারণ গণিতের ৩য় অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে সেগুলো ক্লাস করাচ্ছিলাম। তো আমরা প্রথমে ২টা টাইপের কোশ্চেন শেষ করেছি, আজকে আমাদের হচ্ছে টাইপ ৩। আমাদের এই ক্লাসগুলোতে আমরা যে কোশ্চেন গুলোকে সলভ করাবো, এই কোশ্চেন গুলো তোমার বোর্ড পরীক্ষায় আসার মতো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে পারো। এই কোশ্চেন গুলো আসবে এমনটা আমি বলব না। এই কোশ্চেন গুলো আসতে পারে। অর্থাৎ এইরকম না হলে এই টাইপের আসতে পারে। এটা আমি মানে একটা এনশিওর আমার নিজের মন থেকে আমার হচ্ছে যে আমি দেখতেছিলাম আজকে কয়েকদিন ধরে যে কোন কোশ্চেন গুলো হচ্ছে টপ অর্থাৎ আসতে পারে। তো তুমি তোমার প্রিপারেশন এর ক্ষেত্রে এই যে কোশ্চেন গুলো আছে এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দিতে পারো। তো চলো শুরু করি। ২৭ এবং ২৮ তোমরা ক্লাসগুলো করো। তোমরা এখন থেকে ক্লাসগুলো করে বেসিক স্ট্রং করো। কারণ আমরা এমনভাবে ক্লাসগুলো করাই যাতে একবারে বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত তোমার ইয়ে হয়, এক্সপেরিয়েন্স হয়ে যায়। দেখো এখানে বলছে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 11 প্লাস 2 রুট 13 কমা ওয়াই স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল হচ্ছে 38। এরপর ক নাম্বার কোশ্চেন বলছে উৎপাদক বিষয়। আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করছি। তো এখানে a কিউব মাইনাস 9 প্লাস a প্লাস 1 হোল কিউব, এটাকে আমাদের উৎপাদক বিষয় করতে হবে। তাহলে দেখো a কিউব এখানে মাইনাস 9 আছে, এটাকে আমরা সূত্র মিলানোর জন্য a কিউবের সাথে একটা 1 নিলাম, মাইনাস 1 নিলাম। তারপর a প্লাস 1 এর সাথে মাইনাস 8 নিলাম। তাহলে দেখো এতটুকুকে আমরা এখন সূত্র বানাবো। a হোল কিউব 1 কে লিখলাম a হোল কিউব, লিখা যায়। এরপরে a প্লাস 1 হোল কিউব আর 8 কে লিখলাম 2 হোল কিউব। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানে আমি সূত্রগুলো কিন্তু প্রয়োগ করতে পারতেছি। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab। তাহলে ab হচ্ছে কত a আর b, তাহলে a ইন্টু কত 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। এরপরে এখানে আসো, এই দুটোটার মধ্যে আসো, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b। তাহলে a হচ্ছে 1 প্লাস a প্লাস 1 মাইনাস 2 ইন্টু a স্কোয়ার। তাহলে a হচ্ছে তোমার a প্লাস 1, তাহলে এটার স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস 1 প্লাস 2 স্কোয়ার। আর তুমি এটাকে আরেকটু মিনিমাইজ করো, তাহলে a স্কোয়ার প্লাস a প্লাস 1 প্লাস a প্লাস 1 মাইনাস 2, তাহলে কত থাকবে a মাইনাস 1। আর এখানে সূত্রটাকে তুমি ভাঙো, a প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এখানে a প্লাস হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে a স্কয়ার প্লাস 2a প্লাস 1। এরপরে 2a প্লাস 2 প্লাস 4। এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারো, না বুঝার মতো এখানে কিছুই নেই। এরপরে এখানে দেখো a মাইনাস 1 থাকলো, এতটুকুর মধ্যে একটু ক্যালকুলেশন আমরা দেখি। a স্কয়ার 2a প্লাস 2a সমান সমান কত হয়ে যাবে, 4a হয়ে যাবে। তাহলে 4a প্লাস তারপর হচ্ছে 4 প্লাস 2, এখানে 7 থাকতেছে, ঠিক আছে, প্লাস 7। এবার দেখো এখানে a মাইনাস 1, এখানে a মাইনাস 1, তাহলে উভয় জায়গা থেকে মাইনাস 1 কমন নিলে আর থাকে কি, এখানে থাকতেছে a স্কয়ার প্লাস a প্লাস 1 আর এখানে থাকতেছে প্লাস a স্কয়ার প্লাস 4a প্লাস 7। এবার এখানে যোগ করো 2a স্কয়ার প্লাস হচ্ছে 5a প্লাস 8। দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। বুঝতে পারছো কিনা দেখো, ঠিক আছে। এরপর আসি আমরা খ নম্বর কোশ্চেন আসি। তো বলছে কি এক্স স্কয়ার সমান 11 প্লাস 2 রুট 30 হলে প্রমাণ করা যায় এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান হচ্ছে 42 রুট 6। এটা প্রমাণ করতে হবে। আসলে এটা সলভ করি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, যেটা এটা দিয়ে শুরু করতে হবে। দেওয়া আছে, দেখো কোশ্চেনের ডিমান্ডটাকে বুঝো। আমি এটা লিখি, তারপর তোমাকে কোশ্চেনের ডিমান্ডটা বোঝাচ্ছি। কোশ্চেনের ডিমান্ড হচ্ছে কি, এখানে এক্স কিউব তার মানে
এক্স হোল কিউব প্লাস 1/x হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব। তাহলে তোমাকে এক্স এর মান বের করতে হবে। ডিমান্ড হচ্ছে এক্স স্কয়ার থেকে এক্স এর মান বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারি? দেখো 11 কে আমরা লিখতে পারি 6 প্লাস 5 প্লাস 2 রুট 13। 6 কে লেখা যায় রুট 6 হোল স্কয়ার প্লাস 5 কে লেখা যায় রুট 5 হোল স্কয়ার। আর এখানে 2 ইন্টু রুট 13 কে লেখা যাচ্ছে রুট 6 ইন্টু রুট 5। এই দুটোটাকে তুমি গুণ করলে রুট 13 পাবে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা কার সূত্র? রুট 6 প্লাস রুট 5 হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র। এটা আমরা কার সমান পেলাম? s স্কয়ার সমান পেলাম। দেখো s স্কয়ারে এই পাশে স্কয়ার এই পাশে স্কয়ার, তাহলে থাকতেছে x সমান রুট 6 প্লাস রুট 5। এটা আমরা কার মান পেলাম? x এর মান। এবার আমরা বের করব এখান থেকে 1/x এর মান। তাহলে উপরে 1, নিচে হচ্ছে যে রুট 6 প্লাস রুট 5। এবার এটা বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ দাও, তাহলে রুট 6 মাইনাস রুট 5 ডিভাইড বাই রুট 6 প্লাস রুট 5 ইন্টু রুট 6 মাইনাস রুট 5। ঠিক আছে? তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে 6 রুট 6 স্কয়ার মাইনাস রুট 5 স্কয়ার, আর এখানে রুট 6 মাইনাস রুট 5। তাহলে আলটিমেটলি দেখো এখানে রুটের স্কয়ারে চলে গেলে 6 মাইনাস 5, নিচে থাকতেছে 1। তার মানে রুট 6 মাইনাস রুট 5 হচ্ছে তোমার আলটিমেট এখানে আসে মানে। এখন তোমাকে বলছে এক্স কিউব প্লাস 1/x, তো তুমি a কিউব প্লাস b কিউবে যদি অনুশীলন্ত করো, তাহলে সেখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে তোমাকে এখান থেকে প্লাস এর মানটা বের করে রাখতে হবে। তো সেটা হচ্ছে কিরকম? x প্লাস 1/x, তাহলে x এর মান রুট 6 প্লাস রুট 5, আর 1/x এর মান হচ্ছে রুট 6 মাইনাস রুট 5, তাহলে 2 রুট 6 এরকম। এখন আমরা আমাদের x কিউব প্লাস 1/x কিউবটা বের করব। x কিউব প্লাস বাম পক্ষ, তাহলে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু x 1/x ইন্টু x প্লাস 1/x। এটার মান হচ্ছে কত? রুট 2 রুট 6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট 6। তো 2 রুট 6 হোল কিউব মানে কত? এটা সমান হচ্ছে যে 8 ইন্টু 6 রুট 6। তোমরা এভাবে না করতে পারলে ক্যালকুলেটর সাহায্য করি। তাহলে 48 মাইনাস 6, তাহলে আলটিমেটলি হচ্ছে 42 রুট 6। দ্যাট ইজ আওয়ার আনসার। সমান ডান পক্ষ। ঠিক আছে? আমরা পেয়ে করতে পারছি। এরপর আসো ঘ নাম্বার কোশ্চেন। আমাদের ঘ নাম্বার কোশ্চেন বলছে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? এটা দিয়ে বের করতে হবে। শুরু করছি। তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে একটু দেখবে। যাদের সমস্যা হচ্ছে তারা তো খুব ভালোভাবে দেখবা, যাদের একটু কনফিউশন হচ্ছে তারা ভালোভাবে দেখো, আর যারা পারো তাদের দেখা দরকার। তোমরা যারা পারো তারা শুধু দেখে নাও যে এটা হচ্ছে তোমাদের আশার মতো, জাস্ট তুমি এই কোশ্চেনটা মার্ক করে রাখো যে এটা আশার মতো। আমরা শুরু করছি। এখানে ওয়াই স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান হচ্ছে 38। এখন দেখো আমাদের যদি পাওয়ার 5 থাকে 1 বাই এরকম যদি মান বের করতে হলে, তখন তোমাকে কোশ্চেন ডিমান্ড হচ্ছে তোমাকে বের করতে হবে একটা বর্গের মান আর একটা হচ্ছে কিউবের মান। এখন এই কোশ্চেনের জন্য যদি আমরা বলি, তাহলে আমাদেরকে বের করতে হবে ওয়াই স্কয়ার প্লাস 1/y স্কয়ার এর মান, একটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস 1/y কিউব এর মান, এরকম বের করতে হবে। একটা প্লাস একটা মাইনাস বের করতে হবে। আর যদি মাঝখানে প্লাস থাকে তাহলে তুমি দুটোটাই কি বের করতে হবে? প্লাস বের করতে হবে। এটা হচ্ছে কোশ্চেনের তোমার টার্গেট। ঠিক আছে? আমরা শুরু করছি। আমাদের কিন্তু কোশ্চেনে প্লাস একটা দেওয়া আছে, জাস্ট আমরা এটার মান বের করব। এটার মান বের করার জন্য প্রথমে আমাকে y মাইনাস 1/y এর মান বের করতে হবে। এটা বের করতে হলে আমাকে কি লাগবে? y মাইনাস 1/y
তাহলে এখানে যদি আমি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে সূত্র কোনটা লিখবো? মাইনাসেরটা লিখবো। y মাইনাস 1 বাই y হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 38। তাহলে 1 বাই y হোল স্কয়ার y বাদ যাচ্ছে আর এই টুটাকেও পাশে নিলে 36। তাহলে আলটিমেটলি y মাইনাস 1 বাই y সমান হচ্ছে তোমার 6। এখন আমাকে বের করতে হবে যে y কিউব মাইনাস 1 বাই y কিউব, এটা সমান হচ্ছে কি y মাইনাস 1 বাই y হোল কিউব প্লাস 3ab। এই হচ্ছে y, b হচ্ছে 1 বাই y ইনটু y মাইনাস 1 বাই y। বসাও মান, এটার মান হচ্ছে 6। 6 কিউব প্লাস 3 ইনটু 6 216 প্লাস হচ্ছে 18। তাহলে 216 প্লাস 18 সমান এখানে কত পাচ্ছি আমরা? 234। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে এই ধরনটা আছে এই ধরনটার মধ্যে একটু ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে একটা হচ্ছে 38, একটা হচ্ছে 234। এখন লিখবো আমরা এখন y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইনটু y কিউব মাইনাস 1 বাই y কিউব সমান, এই দুটোটা আমি গুণ দিচ্ছি। তো বাম পাশে এদের গুণ, ডান পাশে এদের সংখ্যার গুণ। এটা সমান হচ্ছে 38 আর এটা সমান হচ্ছে 234। তো গুণ দাও, এখানে এদের মধ্যে গুণ করো। তাহলে y স্কয়ার সাথে y কিউব গুণ করলে y টু দি পাওয়ার 5। এরপরে y স্কয়ার সাথে মাইনাস 1 বাই y কিউব গুণ হলে মাইনাস 1 বাই y। এরপর এটার সাথে এটা গুণ দাও, তাহলে থাকবে y। এরপর হচ্ছে 1 বাই y কিউব টু দি পাওয়ার 5। এই দুটোর মধ্যে গুণ করলে আসে আমাদের মান 8892। এই দুটোটাকে আমি একপাশে রাখি, y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 5 আর এখানে থাকতেছে প্লাস y মাইনাস 1 বাই y সমান সমান 8892। দেখো এটার মান আমাদের কোশ্চেন ছিল কত? 6। 6 বসিয়ে দিলাম। জাস্ট তুমি পরের লাইনে কি করবা? পরের লাইনে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 5, এটা থেকে জাস্ট 6 মাইনাস করে দিলে মান আসতেছে তোমার 8886। দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। বুঝতে পারছো কিনা দেখো।